এই জুয়ান্তা পোলাফানগুলো খয়রাত করে, এগো তো এখন রক্ত গরম। এগো দেখকে তখন মোর মাথায় একটা বুদ্ধি আইছে, এগুলো একটা খয়রাতির আন্দোলন করতে হইবে। ওগো মাথায় কাঁঠাল ভাঙ্গে কাঁঠালের গোল্লাও খামু, কাঁঠালের বিচিও খামু, ওগো খামু হুড্রোটা। বেটা তুই আসল কি আমার বুঝত, এই ৫-১০টায় এখানে বই খরাত কর লইবি? হ্যাঁ আজকাল গো এই যে নতুন বাংলাদেশে, এই নতুন আমার স্বাধীন বাংলাদেশে রিক্সাওয়ালাইতে শুরু করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও একটা বেনিফিট খুঁজে, দেখো স্বাধীনতা দেওয়া লাগবে। আর তুই একটা জুয়ান্তা পোলাপা নইয়া আনবে ৫-১০টা ইনকাম কর লইব বেটা। আর সিয়া যত মানে তোর আছে, তোর দলের বন্ধু বান্ধব আছে, যত খয়রাতি আছে, এগো সবাইরে বলাইয়া একটা সংগঠন করিয়া তারপর আন্দোলন নামতে হইবে। আন্দোলন নামিয়ে কইতে হইবে এখন হইতে আর আমরা খয়রাত করতে পার না, আমাকে বাড়ি বেরিয়ে ইয়ে খয়রাত দিতে হইবে। আপনি ঠিক কইছেন, কথা বুঝতে পারছি? তাহলে সবাই বলা আর একটা সংগঠন তৈরি কর। ঠিক আছে, এটা দেখতে আছি। তাড়াতাড়ি ল, বই সময় খুবই লাভ আছে। ভাইয়া আমি ঠিকই কইছেন, লন তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি আন্দোলনে নামতে পারমু অত তোকেও ভালো হইবে, আর তোর দলের যেগুলো সেগুলো ভালো হইবে। লন তাড়াতাড়ি। এটা বলা আজকে হেই কইবি আনি শুরু কর না। এবারে তোকে বলাইছি কে, তোগো যে কয়দিন আত্রতা আছে তোরা সেই কয়দিন এই খয়রাত করে খাইতে দিবি। এরপর যে সময় তোরা মুরব্বী হয়ে যাবি, তোরা এই যে বুড়ো দূর হয়ে যাবি, ঠিক আছে? এই সময় কি তুই আর এই খয়রাতি করতে পারবি? তোরা এই খয়রাতে নামতে পারবি না। এখন হেইয়ের ফান্ডে বলাইছি যে আমরা এখন একটা আন্দোলনে নামবো, যে আন্দোলনের মাধ্যমে সবাই তোকে ঘরে ঘরে খয়রাত দিয়ে যাইবে, আর তোকে আমি একটা পেনশনের ব্যবস্থাও করিয়ে দেবো। এই কথাটা কিন্তু কথাটা যুক্তি আছে, কথাটা যুক্তি আছে। তাহলে তাড়াতাড়ি আইজি নামি করি। লল এবার খারা ঠিক কর, যে আন্দোলন করবো বম কোনখানে বড় একটা জায়গা খোঁজা লাগবে না, ভালো দেখে যেখানে ধর লোকজন বেশি, লোকজন নাই তোর দ্বারে গম ওই ৩টে স্টার মোড়া আছে, ওইটাই তো ৩ দিক গাড়ি বেরিয়ে যায়, তো ওখানে স্ট্যান্ডটা বন্ধ থাকে, বলে না মোড়াটা বুঝে যায়। তুমি কে আমি কে খয়রাতি তুমি কে আমি কে খয়রাতি এক দফা এক দাবি খয়রাত দুই বাড়ি দিবি এক দফা এক দাবি খয়রাত দুই বাড়ি দিবি হুদা খয়রাত দিলি ওইবে না লাগে পেনশন দিবি খয়রাতির রক্ত বিছা যেতে দেব না খয়রাতির রক্ত বিছা যেতে দেব না খয়রাতির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে খয়রাতির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে খয়রাতির শত্রুরা হুঁশিয়ার সাবধান খয়রাতির শত্রুরা হুঁশিয়ার সাবধান ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসো, আজকের ব্রেকিং নিউজ পেয়ে গেছি। ভাই এখানে হচ্ছে নাকি? এই থামো সবাই থামো। বুঝলাম না, দিন দিন এত আন্দোলন কি এখানে হচ্ছে কি? ভাই ক্যামেরাম্যান এদিকে আসো। এত বুঝার দরকার নাই, আমাগো সবাই এক দফা এক দাবি। আমার দাবি নাকি? আমাগো দাবি কি বুঝেন না? এই যে জুয়ান্তা পোলাহান গুলো এখন এরা খয়রাত করতে পারে, এখন এরা খয়রাত করে নিয়ে রান্দি খাইতে পারবে, বৌমাই খাইতে পারবে। তো যে সময় এরা বুড়ো হয়ে যাইবে, সে সময় তো গায়ে শক্তি দেখবে না, এরা খয়রাত করবে কেমনি? এখন হেইতে এগো এক দফা এক দাবি, হুদা এগো না, আমারও এক দফা এক দাবি। আমাকে বাড়ি খয়রাত দিয়ে যাইতে হইবে, আর এরা বুড়ো হয়ে গেলে এগো পেনশনও দিতে হইবে। আমি বুঝলাম না, আমরা শুরু করছি যদি আন্দোলন করে তাহলে দেশে কিছু বাকি থাকে। কে খয়রাতির আন্দোলন করতে পারবে না? এত সমস্যা রাখে। এটা স্বাধীন দেশ না? হ্যাঁ স্বাধীন না বোঝেন নাকি? সবাই শুরু করতে সবাই লাভের ভান্ডার। দর্শক আপনারা কি দেখবেন? এখন দেখেন খয়রাতির আন্দোলন শুরু করছে, এখন এমন একটা দেশে বসে হয়ে গেছে আর সবাই আন্দোলন করতে আছে। আমি আপনাদের পরে আপনাদের
এই দেখ বেড়া খয়রাতি রে কেন আন্দোলন করে কি করা উচিত ন তাই করা দিয়ে হ্যালো হ্যাঁ ক ও কি কয় সত্যি আচ্ছা 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 ঠিক আছে এবার এই তাড়াতাড়ি বলো এটা কি হয়েছে সেনাবাহিনী হইতেছে এতে বলাম তো কই হেতে বললাম কো আইয়া পাছা উঠে তুমি বাড়ি দেবে এসে দেই কয়া লাগবে আমার ভাই আমার ভাইয়ের পাছা মনে থাকবে চিরকাল।